নমস্কার, জ্ঞান সংগমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট কিন্তু একটা অদ্ভুত বার্তা নিয়ে আসছে আমাদের কাছে। সেটা হচ্ছে, দেখুন, আমরা সবাই খুব স্বস্তি চাই, হ্যাঁ, একটু স্বস্তিতে থাকতে চাই। তো কিন্তু আমাদেরকে দ্বন্দ্বের মধ্যে, সংঘাতের মধ্যে দিয়ে চলতে হয়। তো সেই জন্য গুরুজি বলছেন যে দ্বন্দ্বের মধ্যেই সান্ত্বনা খুঁজুন। সংঘাতই জগতের স্বভাব, স্বস্তিই আত্মার স্বভাব। সংঘাতের মাঝে স্বস্তি খুঁজে নিন। যখন আপনি সংঘাত এবং জগতের খেলায় ক্লান্ত হয়ে পড়েন, আপনি যদি প্রভুর ঘনিষ্ঠজনদের একজন হন, তবে আপনি একই সাথে দুটোই করেন। যারা শান্তি ভালোবাসেন তারা যুদ্ধ করতে চান না। শুধু একটি সংঘাত করার চেষ্টা করলে তা কেবল দীর্ঘায়িত হয়। পরিবর্তে আত্মার স্বস্তি খোঁজার সাথে সাথে সংঘাতের মুখোমুখি হন। এটা কি পরিচিত লাগছে? এটাই ভগবদ্গীতা সম্পূর্ণ বার্তা। ভগবান কৃষ্ণ অর্জুনকে শান্তিতে স্থির থাকতে এবং একই সাথে যুদ্ধ করতে বলেন। ঈশ্বর এই জগতে জীবিত আছেন এবং যুগ যুগ ধরে জগতের সমস্ত সংঘাত সহ্য করে আছেন। ঈশ্বর যদি পারেন, তাহলে আপনিও পারবেন। যে মুহূর্তে আপনি একটি সংঘাতের সাথে থাকতে রাজি হবেন, সেটি আপনার কাছে আর সংঘাত বলে মনে হবে না। এই জগতের স্বভাবই হলো যে আপনি সংঘাতের সমাধান করলেই আরেকটি এসে হাজির হয়। একটি সংঘাতের সমাধান করলেই আরেকটি সংঘাত এসে হাজির হয়। উদাহরণস্বরূপ, গুরুজি বলছেন, রাশিয়ার সমস্যার সমাধান হয়ে যায়, তখন বসনিয়ার সমস্যা শুরু হয়। আবার ধরুন আপনার সর্দি লেগেছে, তারপরে সর্দিটা ঠিক হয়ে গেল, আপনি সুস্থ হয়ে উঠলেন, তারপরে আপনার হঠাৎ পিঠে ব্যথা শুরু হয়ে গেল, আবার পিঠে ব্যথাটা সেরে গেল। তারপরে ধরুন আপনার শরীরটা ভালো আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন মনটা এলোমেলো হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। তাহলে এই দুনিয়ায় সবই এইভাবেই চলছে, তাই না? কোনো উদ্দেশ্য ছাড়াই ভুল বোঝাবুঝি হয়ে যায়। সত্যি সত্যি কোনো উদ্দেশ্য ছাড়া ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং দ্বন্দ্বের সৃষ্টিও হয়। সেইগুলোকে সমাধান করা আপনার দায়িত্ব নয়। সেগুলোর সাথে থাকুন এবং জীবনকে উপভোগ করুন। সব সময় সব কিছু তো আমরা সমাধান করতে পারি না। কোনো জিনিস অটোমেটিক্যালি যেমন ঘটছে, আবার অটোমেটিক্যালি সমাধান হয়। অনেক সময় চেষ্টা করতে গিয়েও বিগড়ে যায়। সেই জন্যে এইটা গুরুজি বলছেন যে আমরা সবসময় স্বস্তি খুঁজতে চাই, কিন্তু স্বস্তিটা উনি বলছেন যে সংঘাতের মধ্যেই স্বস্তি খুঁজে নাও। কারণ এটাই জগতের নিয়ম, জগতে এইভাবেই সব কিছু চলছে যে একটা মানে ভগবান কৃষ্ণ একটা ভগবদ্গীতার উদাহরণ দিয়ে গুরুজি বলছেন যে ভগবান কৃষ্ণ অর্জুনকে শান্তিতে স্থির থাকতেও বলছেন, আবার একই সাথে যুদ্ধ করতেও বলছেন। ঈশ্বর এই জগতে জীবিত আছেন এবং যুগ যুগ ধরে জগতের সমস্ত সংঘাত সহ্য করে আছেন। সমস্ত সংঘাত তো রয়েছে, আর এই জগতের স্বভাবই হলো আপনি সংঘাতের সমাধান করলে আরেকটি সংঘাত এসে হাজির হয়। একটা সংঘাতের সমাধান করলেন, আর একটা সংঘাত এসে হাজির হলো। হ্যাঁ, আমাদের শারীরিক এবং মানসিক দিক দিয়েও তাই। গুরুজি বলছেন ঠান্ডা লেগে গেল, সর্দি লেগে গেল, ঠিক হলো সেটা, তারপরে আবার পিঠে ব্যথা শুরু হয়ে গেল, উদাহরণ হিসেবে উনি বলেছেন এরকম। হ্যাঁ, তারপরে আবার সেটাও ঠিক হয়ে গেল, শরীরটা ঠিক হয়ে গেল, হট করে এমন একটা কিছু ঘটনা হলো, তাতে মনটা এলোমেলো হয়ে গেল। তো এই রকমভাবেই তো আমাদেরকে চলতে হচ্ছে, এইভাবেই চলতে হচ্ছে। তো এই দুনিয়ায় সবসময় এইভাবেই সব কিছু চলে। আবার কোনো ক্ষেত্রে এটাও দেখা যায় যে কোনো উদ্দেশ্য ছাড়াই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেইগুলো সমাধান করাও কিন্তু আমাদের সব সময় সম্ভব হয় না। হ্যাঁ, তো সেইগুলো সাথে আছে, তাও জীবনকে অনুভব করছি, উপভোগ করছি।
এভাবেই চলতে বলছেন, সংঘাতের মধ্যেই স্বস্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা, এবং এইভাবেই চললে তাহলেই কিন্তু মানে এই যে নলেজ পয়েন্টে এই কথাটা আমার খুব ভালো লাগলো যে আপনাদেরকে তো বললাম আমি এইটা, যারা শান্তি ভালোবাসেন তারা যুদ্ধ করতে চান না, শুধু একটি সংঘাত করার চেষ্টা করলে তা কেবল দীর্ঘায়িত হয়। আত্মার স্বস্তি খোঁজার সাথে সাথে সংঘাতেরও মুখোমুখি হতে হয়। তো সংঘাতই হচ্ছে জগতের স্বভাব এবং স্বস্তি হচ্ছে আত্মার স্বভাব। হ্যাঁ, সংঘাতের মাঝেই স্বস্তি খুঁজে নিন। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।